মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই শ্রেষ্ঠ মহামানব পৃথিবীর জমিনে চিরজীবন থাকতে পারল না। কোথা আছে কোরআনুল কারীমের মধ্যে? শর্মা দেখে নেন বাপ আমার 39 পারা নাম্বার দেখে নেন 23 আয়াত নাম্বার দেখে নেন 30। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। ও পৃথিবীর মানব শোনো শোনো, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, খেয়াল করে শুনে নাও, পৃথিবীর জমিন থেকে আমার নবী বিদায় নিয়েছে। তোমরাও চিরজীবন দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবে না। নবীও বিদায় নিয়েছে, তোমাদেরকেও কিন্তু পৃথিবী থেকে বিদায় নিতেই হবে। ওমা জাআলনা লিবাশারিম মিন কলবিকাল খুলদ আফা ইন মিতা ফাহুমুল খালিদুন। শর্মা দেখে নেন বাপ 21 পারা নাম্বার 17 আয়াত নাম্বার দেখে নেন 34 এবং 35। সূরার নাম দেখে নেন আম্বিয়া। মহানবুল আলামিন জানিয়ে দিলেন এ পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি, কাউকে দুনিয়ায় আমি দীর্ঘ জীবন দান করিনি। প্রত্যেকের মৃত্যুর সাথে গ্রহণ করতে হয়েছে। আচ্ছা, তাহলে এটা আমাদের নিশ্চিত থাকার জায়গা না? ঠিক বলছি তো? এটা আমাদের নিশ্চিত থাকার জায়গা না, এটা কি ওয়েটিং রুম? এটা আমাদের জন্য একটা ওয়েটিং রুম। এখানে কিছুদিনের জন্য আমরা ওয়েটে আছি, আমাদের এই রুমে আমরা কিছুদিনের জন্য আছি, কিন্তু এখান থেকে আমাদের মূল গন্তব্যস্থানে যেতে হবে। পৃথিবী মানুষের স্থায়ী থাকার জায়গা না। দেখেন, এজন্য মানুষের পৃথিবীতে যতই সে অর্থশীলী হোক, সে কিন্তু শান্তিতে পৃথিবীতে থাকতে পারে না। যাই করুক না কেন বাবা মার, তার দেখেন অসুস্থতা আছে, তার পরিবারের সমস্যা আছে, তার বিভিন্ন রকম সমস্যা সামনে এসে উপস্থিত হয়ে যায়। এই দুনিয়া চিরজীবন আমাদের থাকার জায়গা না। আমাদের থাকার জায়গা হলো বাপ আমার আখিরাতে, বাপ হয় জান্নাতে। ও জায়গায় গেলে বয়স বাড়বে না, ও জায়গায় গেলে আপনার শরীর খারাপ হবে না, ও জায়গায় গেলে আপনার কোনো সমস্যা দেখা যাবে না, ও জায়গায় আপনার জীবনে আর মৃত্যু হবে না। অনন্তকাল ওখানে আরামে আরামে কাটাবেন। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা ভালো করে শোনো, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জমিনে যতটুকু তুমি হায়াত পাবে, এই হায়াতের মধ্যে আমি আল্লাহ ভালো এবং মন্দ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন। শুনবা দেখে নেন বাপ আমার 21 পারা নাম্বার 17 আয়াত নাম্বার দেখেন 35। সূরার নাম দেখেন বাপ আমার আম্বিয়া। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন বিষয় হবে কিন্তু আজকের মউত। এদিক ওদিকে না চলবো। আমি এজন্য বলি, বক্তাদেরকে দাওয়াত দেওয়ার একটা বিষয় সিলেক্ট করে দেন, তাতে কি হয় আপনাদের বক্তব্য শুনতে খুব ভালো লাগবে। এতটা প্যান্ডেল করেন, এত লক্ষ লক্ষ টাকা খরচা করেন, তা বক্তাদের দাওয়াত দেওয়ার আগে আপনারা আগে বলে দেন না কেন, হুজুর এই বিষয়টা আলোচনা করবেন, বলেন না কেন? আমি কমিটিদেরকে বলবো, এরপর আমি জুলফিকার থাকি আর নাই থাকি, প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা আলেমকে একটা করে বিষয় দিয়ে আলোচনার জন্য পাঠাতে হবে এবং বলে দিতে হবে। এটা বলতেই হবে, কারণ তা না হলে আমরা বক্তব্য বুঝতে পারবো না। দিয়ে যাওয়ার মতো এসে দেখে চাখাইনি চালিয়ে হাজির করে বেরিয়ে গেল, টাকা দিয়ে চলবে না। আগে সিলেক্ট করেন, কারণ বিশাল কষ্ট অর্জিত পয়সা। এখনকার বাজারে 100 টাকা বের করা মানে বিরাট কষ্ট। আল্লাহু আকবার। আরে একই কথা মারবার শুনে চলে যাচ্ছে, কিন্তু আমাদের এই জিনিসটা হচ্ছে না কেন? এটা আমাদের করা লাগবে। জাতিকে যদি ইসলাম জানাতে হয়, ইসলাম সম্পর্কে বুঝতে হয়, তবে আমাদের বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে।
মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, শুনে নেন, জীবন যাদেরকে আমি আল্লাহ দিয়েছি, এ জীবন দিয়েছেন আল্লাহ পাক বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের আমি আল্লাহ পাক জীবন দিয়েছি তাহলে জীবনটা আমার নয়, এটা আল্লাহ পাকের দেওয়া জীবন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন আমি যাদেরকে জীবন দিয়েছি মৃত্যুর স্বাদ তাকে চাকতেই হবে। তাহলে জীবন দেনেওয়ালা কে? কথা জোরে বলেন, কে? আচ্ছা, আল্লাহ যখন জীবন দিয়েছে এনি টাইম আল্লাহ জীবন নিতে পারেন কি পারেন না? তো আল্লাহ দিয়েছে, আল্লাহ এনি টাইম নেবে, তাহলে কখন নেবে এটা তো জানি না। এজন্য জীবন যে আল্লাহ নিয়ে নেবে এর জন্য ঠিকঠাক কাজকর্ম করছি তো। মহান রব্বুল আলামিন কোরআনে আবার জানিয়ে দিলেন, আমি পাঠ থেকে দিয়েছি বাপ, দুনিয়া হলো আপনার পরীক্ষার কেন্দ্র, ভালো মন্দ দিয়ে পরীক্ষা করবে। এর আগের কথা আমি রেখে দিয়েছি, জীবন দিয়েছেন আল্লাহ। পৃথিবীর জমিনে যাদের জীবন আছে তাদেরকে আল্লাহ পাকে জীবনটা দিয়েছে, মৃত্যুর স্বাদটাও তাদের চাকতেই হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা জীবন যখন দিয়েছি এনি টাইম আমি তোমার জীবনটাও নিয়ে নিতে পারি, তুমি কিন্তু এটা জানতে পারবে না পৃথিবীর জমিনে বাপেরা আমার কার কখন কোন টাইমে মরণ হবে পৃথিবীর কোন মানুষ এটা বলতে পারবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই জীবনটা। সুতরাং এনি টাইম দিয়ে তিনি কিন্তু যখন তখন নিয়ে নিতে পারেন। দৃষ্টান্ত স্বরূপ বাপ আমার একটা কথা বলি শোনেন, আপনি যদি কাউকে কোনো জিনিস দিয়ে সহযোগিতা করেন, অর্থাৎ বলে নিয়ে এসেছেন আমি একটা জিনিস নিয়ে নিলাম, নিয়ে আপনি বাড়ি চলে গেছেন, ওই বাড়িওয়ালা এনি টাইম কিন্তু আপনার কাছ থেকে জিনিসটা ছিনিয়েই নিতে পারে, ঠিক না বলুন? এনি টাইম নিয়ে আসতে পারে। আপনি বলছেন যে এই জিনিসটা আমি নিলাম, তো নিয়েছেন, সে দিয়েছে, এবার সে কখন নিয়ে নেবে এটা কিন্তু আপনি নির্দিষ্ট ডেট বলে, জেনি টাইম, অর্থাৎ 2 দিন পর নিতে পারে, 2 মিনিট পর নিতে পারে, 1 ঘন্টা পর নিতে পারে, ঠিক না বলুন? মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনের মধ্যে মানুষের আমি আল্লাহ পাক 5টি জ্ঞান রাখিনি। তারা যত শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যত বড় জ্ঞানী তারা হোক না কেন, ইউনিভার্সিটিতে যতই তারা পড়ুক না কেন, এলকম এমএসসি যতই তারা করুক না কেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম 5টি জ্ঞান মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই নাই। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে? সূরা দেখে নেন বাব 31, পারা নাম্বার দেখে নেন 21, আয়াত নাম্বার দেখে নেন 34, সূরার নাম দেখে নেন লোকমান। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ আমাকে ছেড়ে দিয়ে, আমাকে ভয় না করে, আখিরাতের জন্য চিন্তা না করে, সেদিনকার জন্য পুঁজি সংগ্রহ না করে, কিসের ভিত্তিতে তুমি দুনিয়ার জমিনে চলো বান্দা? ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। তুমি এটা জানো না কিয়ামতের দিন কবে হবে, এটা তুমি খবর রাখো না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আকাশে কালো মেঘ উঠলে কোথায় বৃষ্টি হবে এটাও তুমি বলতে পারো না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের উদরে কি সন্তান আছে এটাও তুমি জানো না। 4র্থ নম্বর আল্লাহ পাক জানিয়ে দিলেন, কোন জায়গায় কত জায়গায় তোমার রুজি নির্ধারণ করা হয়েছে, আজকে যা রান্না হয়েছে এটা তুমি খেতে পারবে কি পারবে না এটাও তুমি জানো না।
পঞ্চম নম্বরে আমি আল্লাহ জানিয়ে দিলাম কোন জায়গায় তোমার মৃত্যু হবে, তুমি এই খবরটা কিন্তু রাখো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইন্নাল্লাহ আলিমুন খবীর। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই খবর আমি আল্লাহ জানি। বান্দা তুমি কখনো এটার বিষয়ে জ্ঞান রাখো না, কোন জায়গায় মৃত্যু হবে, কোন জায়গায় তোমার মরণ হবে, বান্দা খবরটা তুমি রাখো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জানিয়ে দিলাম। সূরা নাম্বার দেখে নেন বাপ আমার 3, পারা নাম্বার দেখে নেন 4, আয়াত নাম্বার দেখে নেন 159, সূরার নাম দেখে নেন বাপ আলে ইমরান। আল্লাহ পাক জানিয়ে দিলেন ও নবী ওদেরকে শুনিয়ে দাও কুল ইন কুনতুম ফি বুয়ুতিকুম লাবারসাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতল ইলা মাদাজিহিম। ও নবী ওদেরকে শুনিয়ে দাও কি করে তোমরা পৃথিবীর জমিনে এত আনন্দ করে আল্লাহর নাফরমানি করে চলো রে বান্দা, তুমি কি জানো না? জানো না যে জায়গায় তোমার মৃত্যু হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর থেকে বের করে তোমাকে ঠিক সেই জায়গায় নিয়ে যাব। সুতরাং তুমি কোনোদিন বাঁচতেই পারবে না, সুতরাং তুমি জানতেও পারবে না, সুতরাং তোমার চিন্তা চেতনার বাইরে থাকবে এই জায়গায় আমার মৃত্যু আজকের হবে। চিন্তা চেতনার বাইরে। গত দুদিন আগে প্রোগ্রামে গিয়েছিলাম, বাপ মালদহল লাইনে, তো প্রোগ্রাম করতে গিয়েছি। আমাকে বলছে হুজুর আমার পিতা ট্রাক্টর নিয়ে বেরিয়ে গিয়েছিলেন একটা জমি চষবে বলে, তো বেশ ভালো। সকালবেলা আমাকে বললো আব্বু, বললো বাপ আমার জন্য খাবার নিয়ে যেও, তো বেরিয়েছে। 5 মিনিটও লাগেনি হুজুর, আমি পরে শুনলাম আমার আব্বা ট্রাক্টর শুধু ড্রেনের মধ্যে পড়ে আছে। তো সকলে তুলেছে ট্রাক্টর বুকের উপরে, আর ড্রেনের ভিতরে পানি আছে। আল্লাহু আকবার বলে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার 10-15 মিনিটের পরে শুনলাম আমার আব্বা ট্রাক্টর নিয়ে ড্রেনে পড়ে গেছে। তো আমি যে সেখানে হাজির হয়েছি, সবাই আমার আব্বাকে তুলেছে। তাই তুলেছে যখন, তখন আমার আব্বা মারা গেছে। এটা হলো একবার কমন ব্যাপার, ঠিক না বল? আচ্ছা তাহলে জীবন কখন বা কোন সময় আমাদের কাছ থেকে চলে যাবে এটা জানি না। মহান রব্বুল আলামিন এর জন্য জানিয়ে দিলেন বান্দা দুনিয়ায় যতদিন বেঁচে আছো ঈমান আমলটা তৈরি করে নাও। ওই সময়টা কখন আসবে তুমি জানতেও পারবে না, এক পা তুমি এগোতেও পারবে না। ও সময় যখন এসে যাবে একটি পা তুমি পিছাতেও পারবে না। আমি মহান রব্বুল আলামিন জানিয়ে দিলাম কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে। সর্ব দেখে নেন বাবা মা 7, পারা নাম্বার দেখে নেন 8, আয়াত নাম্বার দেখে নেন 34। একই কথা কোরআনুল কারীমের মধ্যে আছে। সূরা নাম্বার দেখে নেন বাপ 10, পারা নাম্বার 11, আয়াত নাম্বার দেখে নেন 49। সূরার নাম দেখে নেন ইউনূস। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছে পৃথিবীর মানুষ একটিবারও কি তোমরা কথা বুঝবে না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ভালো করে শোনো শোনো। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা ডেট বেঁধে দিয়েছি। যখন তার সময় শেষ হয়ে যাবে এ সময় এসে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও সময় সে এক পা এগোতেও পারবে না, এক পা পিছাতেও পারবে না। হাজার অনুরোধ সেদিন কোনো কাজেই লাগবে না। ও সময় সে যতই অনুরোধ করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তার কোনো অনুরোধ গ্রহণযোগ্য হবে না। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে। সর্ব দেখে নেন বাবা মা 63, পারা নাম্বার দেখে নেন বাপ 28, আয়াত নাম্বার দেখে নেন 11। সূরার নাম দেখেন মুনাফিকুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম
বিমা তা'মালুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাপ? যতক্ষণ থাকবো সব তাফসীর হবে আজকের মৃত্যুর পরে, আর হবে হাদিস। কোন কথা এদিক ওদিকে বাপ আমার ঘুরবে না। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যখন তোমার মৃত্যু এসে যাবে এ সময় তুমি যদি বলো আল্লাহ আমার একটা সেকেন্ড একটুখানি সময় দাও, এবার আমি পরেশগার হব, ইমানদার হব, আল্লাহ বলবে এক সেকেন্ডও সময় হবে না। আল্লাহ বললেন ওই সময়টা কখন আসবে আমি আল্লাহ পাক খবর রাখি। তাহলে আমাদের হাতেও সময় কখন আসবে এটা নেই, ঠিক না? বল আছে নাকি? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এজন্য ওমরকে বলছে, ওমর শোনো। আচ্ছা, কেমন একজন সাহাবীকে বিশ্বনবী আমার উপদেশ দিচ্ছেন, খেয়াল করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে এমন তিনটি উপদেশ দেন যে তিনটি উপদেশের কারণে আমি ওমর যেন পৃথিবীর জমিন থেকে আমি যেন ঈমান আমলটাকে পাকা পূর্ণ করে যেতে পারি। ভাইরা আমার শুনে নেন, পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছিল, যত মানুষ পৃথিবীর জমিনে আছে, যত মানুষ পৃথিবীতে আসবে, এর মধ্যে তৃতীয় নম্বর মহামানব তিনি হলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় মহামানব পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। ঠিক বলছো তো আব্বা? আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কি পায় নাই? পেয়েছে। আপনাদের মনে কষ্ট হচ্ছে? ঠান্ডা খুব বেশি লাগছে নাকি? এত সুন্দর আয়োজন করেছে কমিটির ছেলেরা চেয়ার দিয়ে, আহ কি ভালো কাজ করেছে গো। তলার দিক থেকে ঠান্ডা উঠলে চটের বসা যেত না। খুব ভালো আয়োজন। আল্লাহ কমিটিদেরকে কবুল করুক। সকল বলেন আমিন। একটু তাকবীর দেন তো, আস্তে আস্তে নারাই তাকবীর, একদম আস্তে দেন নারাই তাকবীর। জাতি সব ঘুরে যাচ্ছে বাপ, আস্তে বললে জোর হয়, জোরে বলে আস্তে। ভাইয়ের আমার শুনুন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে বাপ আমার উপদেশ চাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর শোনো। কাছে এসেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে হাত দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলের হাত ঘাড়ে পড়া মানে, আচ্ছা রাসূলের সঙ্গে ওমরের কত সম্পর্ক বুঝতে পারছেন? নবী আমার বলেছিলেন, আল্লাহ আমার পরে যদি আর কাউকে আল্লাহ নবী করে পাঠাতেন, আমার পরে আর কাউকে যদি নবী করে আল্লাহ পাঠাতেন, ওমরকে আল্লাহ পাক নবী করে দুনিয়ার জমিনে পাঠাতেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাপ আমার উপদেশ শুনছেন, শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ে হাত দিয়ে বলছেন, বিবাদি জাসাদি ফাকলে আব্দুল্লাহ কুন ফাদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়াদুত নাফসাকা ফিল মাউত। ওমর শোনা শোনা, আমি নবী তোমাকে তিনটি উপদেশ দিই, খেয়াল করে ভালো করে শুনে নাও। এক নম্বর তোমাকে উপদেশ দিচ্ছি, ঘাঁটি ধরে বলছেন, কুন ফাদ দুনিয়া কান্নাকা গরীব, এই দুনিয়ার জমিনে যতদিন তুমি থাকবে গরিব হালাতে তুমি তোমার জীবনটা কাটাবে। এক নম্বরে উপদেশ কি? কুন ফাদ দুনিয়া কান্নাকা গরীব, এই দুনিয়ার জমিনে যতদিন থাকবে কান্নাকা গরীব, গরিব হালাতে কাটাবে। আচ্ছা, গরিব হালাতে কাটাবে মানে ঘর করা যাবে না এমন কথা না, দুতলা বাড়ি বানানো যাবে না এমন কথা না, ইট ভাটার মালিক হবেন না এমন কথা না, আপনার ছেলে পিলেকে মোটরসাইকেল কিনে দেবেন না, গাড়ি বাড়ি করবেন না এমন কথা না।
বিশ্বনবী আমার বোঝালেন ওমর, দুনিয়ার জমিনে তুমি গরিব হালাতে কাটাও, তার মানে কি দুনিয়ার জমিনে কোনো কিছুর অহংকার করো না, সর্বক্ষণ বিনয় বিনম্রতার সঙ্গে চলবে, কখনো তুমি ওটা দেখাবে না। আমার চারকাল লরি আছে, আমার বিরাট বড় ইট ভাটা আছে, আমি বিরাট কোটিপতি মানুষ, আমার বিরাট ক্ষমতা আছে, এই গরম তুমি দুনিয়ার জমিনে দেখাবে না। মুসলমান বাপের আমার শুনে নেন, দুনিয়ার জমিনে যারা গরম দেখায় এরা হলো বোকা। কারণ কেন না আমার আব্বা জানেরা শুনুন, কত রাজা পৃথিবীর জমিনে এসেছিল, কারণের কত সম্পত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিল, কিন্তু কারণ দেখেন মাটির তলায় সম্পত্তি সব ধসে গিয়েছিল। ফিরাউনের কত বড় ক্ষমতা দিয়েছিল, কিন্তু ফিরাউনকে দেখেন আল্লাহ পাক পানির মধ্যে ডুবিয়ে মেরেছিল। ও মুসলমান বাপেরা আমার খেয়াল করে শুনে নেন, ভাইরা আমার খেয়াল করে শুনুন, নমরুদের কত ক্ষমতা হয়েছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল, এই নমরুদকে দুটো মশা পাঠিয়ে জুতোর বাড়ি খেতে খেতে পৃথিবী থেকে তাকে বিদায় করেছিল। কিসের গরম, কিসের ওয়েট দেখায় দুনিয়া, রাসূলের উপদেশ। কোন পাত দুনিয়া কান্নাকা গরিব, পৃথিবীর জমিনে গরিব হালাতে কাটাও। আজকে পৃথিবীতে সায়ংসা সেজেছে, 1.5 টাকার মালিক হয়েছে, এখন আর মানুষের মূল্যায়ন করি না, দামই দেই না। একটা বৃদ্ধ মানুষ কিংবা একটা গরিব মানুষ, সে তার আয়ত্তে কাজ করে, এই লিভারের সঙ্গে তাচ্ছিল্যতার সঙ্গে ব্যবহার করে, এমন মানুষ আছে না? টাকা পয়সা আছে বাপেরা আমার শুনে নেন, শিক্ষা আছে, আমরা ওয়েট দেখাতে শুরু করে দিই। আল্লাহ পাক বললেন, ও নবী ওদেরকে জানিয়ে দাও, নিশ্চয়ই যারা পৃথিবীর জমিনের মধ্যে অহংকার করে, দম্ভকতা প্রদর্শন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে একদম আমি আল্লাহ ভালোবাসি না। কোথায় কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন আবারও জানিয়ে দিলেন, শুনুন, শর্মা দেখে নেন বাপ আমার 4, পারা নাম্বার দেখে নেন বাপ আমার 5, আয়াত নাম্বার দেখে নেন 38, সূরার নাম দেখে নেন নিসা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। মহান আল্লাহ পাক শুনিয়ে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, নিশ্চয়ই অহংকারী ওই দাম্ভিককে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইউহিব্বু, লা ওয়াতানা হিব্বু, আমি তাদের ভালোবাসি না, মান কানা মুখতালান ফাখরা, এই অহংকারীদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসি না। এই মাইক ম্যান, তুমি টুকটাক করে মোয়াচ্ছ নাকি বাপ বসে বসে, আর টানছে না কেন? তাহলে জোর বাড়িয়ে দাও, গলা শেষ হয়ে যাবে, এখান থেকে এক টানা জলসা, একদিনও বিশ্রাম নেই। কিন্তু এখানে বক্স ঘুরিয়ে দাও, নতুবা গলা বাজবে না। তুমি সাধারণের কথা শুনলে মাথা থাকবে না বাপ, লোকমান হাকিমের মতো হয়ে বলো। আমার আব্বা জানিরা শুনুন, সুতরাং অহংকার প্রদর্শন করা যাবে না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, এই চা দিও না এখন, এই বাবু চা রাখো রাখো। কোরআনে আলোচনা হচ্ছে চাঁদ হচ্ছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন খাদ্য আসবে তখন তোমরা নামাজ পর্যন্ত বন্ধ রাখো, হাদিস বুখারী মুসলিম। আর জলসার সময় এসে তোমরা কোরআনে আলোচনা চলছে, এখন তুমি চা চালাচ্ছ। এই কমিটির এখন ট্রেনিং নিতে হবে শরীয়তের সম্পর্কে, এদের ক্লাস করাতে হবে। শ্রোতা সন্তুষ্ট করার দরকার নেই, আল্লাহ সন্তুষ্টের দরকার। মাঝখানে যখন বক্তা একটা নেমে যাবে আর একটা বক্তা উঠবে, এই অফ টাইমে একবার চা দেওয়া যায়, কথা বললেন না? তখন আমার বক্তব্য শেষ, আমি নেমে যাব, আর একটা বক্তা আসছে, এই ফাঁকেটায় একটা চা চলে যাবে। কিন্তু বক্তব্যের মাঝখানে সব
গিন্নি রান্না বাড়া করে ঝোল কমপ্লিট করে দিয়েছে, আপনি বলছেন 2 চামচ ঝিনি দিয়ে একটু, কি বলেন তো? আচ্ছা ও তরকারি খাওয়া যাবে বলে মনে হয়? আর জলসার 12 বেজে যাবে এই জন্য। ভাইয়ের আমার ভালো করে শুনুন, পৃথিবীর জমিনের মধ্যে তাহলে বড়াই করা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, যারা অহংকার করে পৃথিবীর জমিনের মধ্যে যারা দাম্ভিকতা প্রদর্শন করে, আমি আল্লাহ তাদের পছন্দ করি না। দ্বিতীয় নম্বরে জানিয়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী আমার জানিয়ে দিচ্ছেন, ও ওমর ভালো করে শোনো শোনো, দ্বিতীয় উপদেশ তুমি জানা ভুলবে না। আমি নবী জানিয়ে দিলাম, ও নবী ওমর ভালো করে শোনো, কোন পদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরু সাবিল। দ্বিতীয় নাম্বার তোমার উপদেশটা জানিয়ে দি, আবিরু সাবিল, তুমি যখন রাস্তায় চলবে তুমি মনে করবে আমি একজন পথিক, আমার গন্তব্যস্থান এটা না, সুতরাং আমার গন্তব্যস্থানের দিকে লক্ষ্যটা রাখা লাগবে। দ্বিতীয় নাম্বারে কি? আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে মনে করবে আমি একজন মুসাফির। আচ্ছা দুনিয়াতে আমরা যারা আছি মুসাফির মনে করি। একজন বাড়ি করছে তো হচ্ছে ভাই মাশাআল্লাহ খুব সুন্দর ঘর করছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক, বাড়িটা খুব ভালো হচ্ছে। তাহলে হুজুর ভালো হবে না? 39টা পিলিয়ার দিছি। কটা পিলিয়ার? 39টা পিলিয়ার। তাহলে বাবা এত পিলিয়ার কি ব্যাপার? তোতে যদি ভূমিকম্প জাপানের মতন ঘন ঘন হয় তবু আমার বাড়ি ফেলতে পারবে না। এক কথা বুঝতে পারছেন? জোরে বলবেন নাউজুবিল্লাহ। 39 পিলিয়ার, ভূমিকম্প ঘন ঘন হলে ফেলবে। ট্রেন যদি যায় বাড়ি নড়বে না, একদম থিরে থাকবে। মুসাফির মানুষ খেয়াল করে শুনে নেন, বাড়ি করতে গেলে কত পিলিয়ার দিলে ঘর বাপ আমার মজবুত হবে। এরপরে 15 তলা যদি করা হয় তারপরে ঘরের কোনো অসুবিধা হবে না। এ চিন্তা ভাবনা করে ইঞ্জিনিয়ার এনে সবকিছুর বাপ আমার আগে ভাগে সাজেশন আমরা নিয়ে নিই। খেয়াল করে শোনো, কিন্তু আমার আব্বাজানেরা যে জায়গায় যাওয়া লাগবে, যে জায়গাটা আমাদের স্থায়ী জায়গা, ও জায়গায় কেমন ঘর তৈরি করব এজন্য পিলিয়ারের ব্যবস্থা আমরা করি না। করি নাকি? ও জায়গার পিলিয়ার ভালো করে দিয়েছি। ও জায়গায় পিলিয়ার আছে কটা বলেন তো? ও ঘর দাঁড়াবে বাপ আমার কটা পিলিয়ারে? কটা? না, পৃথিবীর ঘর দাঁড় করানোর জন্য 39টা দিচ্ছে, কিন্তু আখিরাতে আপনার ঘর দাঁড় করানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিলিয়ার লাগবে 5টা। কটা? হাদিস বুখারী মুসলিম অধ্যায় ঈমান হাদিস নাম্বার 8। আরে বাপ কোরআন হাদিস একটু পড়ে দেখেন না। আল্লাহ রাসূল বলছেন বুনিয়াল ইসলামি আলা খামসিন শাহাদাত, ইসলাম প্রতিষ্ঠিত আছে 5টা পিলিয়ারের উপরে। এখানে কি পিলিয়ার? 1 নম্বর শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। 1 নম্বর পিলিয়ার হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর প্রেরিত রাসূল। এটাকে বিশ্বাস করা লাগবে। দ্বিতীয় নম্বর পিলিয়ার হলো বাবা আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। তৃতীয় নম্বর পিলিয়ার হলো আয-যাকাত, অর্থাৎ মালের যাকাত দেওয়া লাগবে। চতুর্থ নম্বর পিলিয়ার হলো সাওমে রমাদান, রমজান মাসে রোজা পালন করা লাগবে। পঞ্চম নম্বর হলো হজ, অর্থাৎ হজ পালন করাই লাগবে। মুসলমান বাপরা আমার শরণ সামনে দুনিয়ায় এত পিলিয়ার দিলাম, কিন্তু আখিরাতের ঘর নির্মাণ করার জন্য এই 5টি পিলিয়ারের দিকে
লক্ষ্য দিলাম না। মুখে শুধু কলেমা পড়েছি, মুখে বাপ আল্লাহকে মেনেছি, কিন্তু আমার আব্বা জানেরা ভালো করে শুনুন, কলেমা পড়েছি, আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বাপ স্বীকার করি, কিন্তু এই বিশ্বাসের মূল্যটা কোন জায়গায় আছে? কোরআনের মধ্যে যা আছে এগুলো যদি মেনে নেন, তাহলে আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন, নবী যা নির্দেশ দিয়েছে নির্দেশগুলো যদি মানেন, তবে কিন্তু আপনি নবীকে মেনেছেন। এক নম্বর ক্লিয়ার আপনার অটুট হবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনের মধ্যে যা বলা হয়েছে মানি তো, একের পর এক যদি সেইগুলো বলি, আজকে জলটা তো শেষ হয়ে যায় বাপ, বাংলাদেশে বক্তা উঠতে হবে না, তার আগে পরিষ্কার হবে। আমি চিন্তা করছি আজকের বিষয় হলো মৌত, সাবজেক্ট কিভাবে শেষ করি, কারণ টাইম তো 10টা। খেয়াল করে শুনুন, 9:10। চেষ্টা করছি বাপ এই 50 মিনিটের মধ্যে জামকের মুকাম্মাল করা, ছোট করা। খেয়াল করে শুনেন আমার আব্বা জানেরা, দুনিয়ার প্লেয়ার তৈরি করলাম, আখিরাতের প্লেয়ার তৈরি করলাম না। মুসাফির আমরা। বিশ্বনবী আমার ওমরকে বলছে, ওমর দুনিয়ার জমিনে তুমি মুসাফির হালাতে কাটিয়ে দাও। মুসাফির হালাতে কাটাতে পারলাম না, তার আবিধানিক অর্থটা কি আমার আব্বা জানেরা একটুখানি ব্যাখ্যা দিয়ে ভালো করে শুনে নেন। রাত্রে আপনি ঘুমাচ্ছেন, ঘুমানোর সময় আপনি বাপ আমার একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা হে আল্লাহ, বিইসমিকা তোমার নামে শুয়ে পড়লাম, আমুতু তুমি মৃত্যুদাতা, ওয়া আহইয়া যদি দয়া করো তাহলে তুমি জীবনদাতা। আমার মুসলমান বাপজানেরা, যদি বান মুসাফির হালাতেই কিন্তু ওখানে শুয়ে পড়লাম, নিজে মুখে বলছি আল্লাহ তুমি মৃত্যুদাতা, তুমি দয়া করে আবার হায়াত দাতা, তাহলে বাপ রাত্রের মধ্যে মরণ এসে যেতে পারে, সকাল নাও বাপ হলে হতে পারে। খেয়াল করে শুনে নেন, এ সময় আমাদের আমল করেই তো ঘুমানো লাগবে। মুসলমান, তুমি যে একজন মুসাফির, এখান থেকে কলকাতায় গিয়েছি আমার আব্বা জানেরা, মনে করেন কোন প্রয়োজনে গিয়েছি, প্রয়োজন না মিটিয়ে কোনদিন আমরা হাসনাবাদ লোকালে কিন্তু উঠতে চাইবো না। উঠবো নাকি? গিয়েছি কলকাতা এক প্রয়োজন, তা প্রয়োজন তো মিটানো লাগবে। প্রয়োজন না মিটিয়ে যদি আপনি ওঠেন, তাহলে আপনি একজন বোকা মানুষ। এ চলাফেরাটাই আপনার ফালিত হয়েছে। এই যে ঠেলাঠেলি, এই যে টিকিট কাউন্টারে বা লাইন দিয়ে টিকিট কাটা, হাসনাবাদ লোকালে ভিড়, 8টার পরে যদি আপনি ওঠেন, তো আপনি যদি 50 কেজি মানুষ হন কিংবা 70 কেজি হন, আপনাকে এমন দোলা করে দিয়ে একবার 30 কেজি টেনে ফেলবে, ঠিক না বল? আমার মুসলমান ভাইয়েরা, এত কষ্ট করে আপনি জার্নি করলেন, কিন্তু প্রয়োজন যদি আপনি নামে ডান, আপনি হলেন একজন বোকা মুসাফির, আপনি একজন তাহলে অনাথ পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন। আপনাকে আল্লাহ পাক এবার যেই মরবেন, আপনার জায়গাটা কিন্তু জাহান্নামী হবে। মুসাফির হালাতে দুনিয়ায় এসেছি, বাপ আমার এখান থেকে কাজ করাই লাগবে। যেটা আমি বলতে চাচ্ছিলাম খেয়াল করে শুনে নেন। সুতরাং খেয়াল করেন, পার্থিব দুনিয়ায় আপনি বাপ মুসাফির, দুনিয়ার জমিনে এসেছেন রাত্রে, এবার আপনি ঘুমিয়ে পড়েছেন। এ সময় আপনার আমল ঈমান তৈরি করা লাগবে। আজিব মুসলমান, সারা দিনের মধ্যে বাপ 1 মিনিটের আমল তৈরি করে না, সারা রাত্রের মধ্যে 1 মিনিটের জন্য অধিকাংশ মুসলমান আমল তৈরি করে না। বিশ্বনবী আমার জানিয়ে দিলেন, 1 মিনিটের মধ্যে কি তুমি 3 বার কোরআন খতম করার নেকি কি নিতে চাও? 1 মিনিটের জন্য তুমি কি বাপ জান্নাতের মধ্যে একটা জান্নাতের ফলন্ত গাছ কি তুমি নিতে চাও? 1 মিনিটের ইবাদত করে কি আসমান জমিনের এই ফাঁকা জায়গাটা নেকিতে কি তুমি ভর্তি করতে চাও? একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলছেন, আচ্ছা তুমি কি সারা রাত্রে ঘুমিয়ে থেকে নফল নামাজের সওয়াব কি নিতে চাও? তুমি কি কবরে আযাব থেকে মুক্তি পেতে চাও? মুসলমান, আমল ঈমান করি, আমল এবং আমলিয়াত করি না, খাই আর শুধু ঘুমিয়ে পড়ি।
একটিবার বাবা আখিরাত নিয়ে ভাবি না, শুধু বলছি দেও আর খাবো, দেও আর খাবো। সব জায়গায় বিরানি, ঠিক না বল? গতদিন জলসা করছি বাবা, বারাসাত লেবু খালি লাইনে, লেবু তলা লাইন আছে না, লেবু তলা লাইনে প্রোগ্রাম করছে ওই লাইনটাই। আল্লাহু আকবার। বিরানি রাইটে প্রথম দিকে যে বক্তা উঠেছে সামনে গুনিয়ে গেতে দেখলাম 15-20টা লোক। লাস্ট টাইমে আমার মতো অধমকে তুলেছে। তো আমি ভাবছিলাম আমার বক্তব্যের কারণে এসেছে না বিরানির গন্ধে এসেছে কি বোঝা যাচ্ছে না। যে প্যাকেট করেছি মাপ কুলোইনি। শ্রোতারা যারা কমিটি ছিল তারা আমার বলছে হুজুর একটু টাইট করে দেবেন, লোকজনের ভাবছা অনেক টাকা খরচাই গেছে, বিরানি সব পুকুরে ফেলতে হবে। আমি বলছি অসুবিধা নেই, গন্ধ যখন ছড়াচ্ছে মৌমাছি ঠিক আসবে। আল্লাহু আকবার। খাচ্ছি আর খাচ্ছি বাবা মার, কিন্তু আমল ইমান দুনিয়া থেকে করে যাচ্ছি না। মহানবী কোরআনে আবার জানিয়ে দিলেন, শুনে নেন, পৃথিবীর মানুষ দুনিয়া হলো তুচ্ছ এবং নগণ্য জায়গা, আখিরাতটা হলো পরেশগার মুত্তাকিনদের জায়গা। কোথায় আছে? কোরআনে সূরা নাম্বার 87 পারা নাম্বার 30 আয়াত নাম্বার দেখে নেন 16 এবং 17। সূরার নাম দেখে নেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও পৃথিবীর মানুষ শোনো, দুনিয়া হলো তুচ্ছ এবং নগণ্য জায়গা, আখিরাতটা মুত্তাকিন পরেশগারদের জায়গা। মুসাফির হালাতে এসেছি বাবা মার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওই ড্রাইভারই উত্তম ড্রাইভার যারা মুসাফির হালাত নয়, পৃথিবীর জমিনে যারা সময় পাওয়ার পরে যারা তাদের গাড়িটাকে সুন্দর করে চালিয়ে গেল। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আল কাইসু মান নাফসুহু ওয়া ইয়ামিলা লিমা বাদাল মাউত। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, শুনে নাও, ওই ড্রাইভারই উত্তম ড্রাইভার যারা দুনিয়ার জমিনে এসে তাদের এই জীবন নামক গাড়িটাকে সুন্দর করে দুনিয়ার জমিনে চালিয়ে গেল, আমল মান তৈরি করে নিয়ে গেল, আখিরাতের পুঁজিটা সংগ্রহ করে নিয়ে গেল। ওই ড্রাইভারই উত্তম, ওদের জন্য আমি আল্লাহ পাক মৃত্যুর পরে ওদের জন্য আমি আল্লাহ পাক উত্তম পুরস্কার নির্ধারণ করেছি। ভাইরা আমার শুনে নেন, সুতরাং আমাদের দুনিয়ার জমিনের মধ্যে মুসাফির হালাতে আমরা আছি, আমাদের ঈমান আমল তৈরি করা লাগবে। ঘুমানোর পরে কি ঘুমানোর আগে কি করা লাগবে বিশ্বনবী আমার জানিয়ে দিলেন। ঈশার সালাতের পরে যদি কেউ বাপ আমার, যদি কেউ ঈশার নামাজের পরে যদি কেউ বাপ সূরা মুলুকটা পড়ে, কবরের আযাবটা তার জন্য আল্লাহ পাক মাফ করে দেবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই আমলিয়াত করি, আমলিয়াত করি তো বিশ্বনবী আমার আবারও জানিয়ে দিলেন, তোমরা কি সারা রাত্র শুয়ে শুয়ে নফল নামাজের কিনিতে চাও? দুইজন ফেরেশতা বসে তোমাদের আমল নামায় নেকি লিখবে। সাহাবীরা বলছেন, হুজুর বলেন সেই কাজগুলো কি? বিশ্বনবী আমার জানিয়ে দিলেন, যারা সূরা আল বাকারার লাস্টের দিকে দুটো আয়াত পড়বে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শুরু করে লাস্ট অবধি যারা পড়ে বাপ আমার ঘুমাতে যাবে, এই শ্রেণীর মানুষেরা সারা রাত ঘুমিয়ে থাকলে ফজরের আগ পর্যন্ত তাদের আমল নামায় ফেরেশতা দুইজন নেকি লিখতে থাকবে। এক মিনিটের ইবাদত শুনে না, যদি কেউ 1 মিনিট বাপ আমার বসে 1 মিনিটে আপনি সূরা ইখলাসটা পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এমন করে পড়ে দেখেন 1 মিনিটে আপনি 9 বার সূরা ইখলাস পড়তে পারবেন। 1 মিনিট যদি আপনি
সূরা ইখলাস পড়েন, 3 খতম কোরআন পড়লে যতটা নেকি হবে আপনার আমল নামায় ততটা নেকি। বিশ্বনবী জানিয়ে দিলেন আপনার আমল নামায় ততটা নেকি লেখা হবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। করি তো মোবাইল টিপছি ঘন্টার পরে ঘন্টা, যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি এমন বলেন একটু গুনে দেখবেন 1 মিনিটের মধ্যে বাপ আমি আপনি 35 থেকে 45 বার আপনি বলতে পারবেন। একবার বললে আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেকিতে ভর্তি হবে। হাদিস মুসলিম, এই হাদিসটা এসেছে রিয়াদুস সালিহিন অধ্যায় সবর হাদিস নাম্বার 24। আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানি ওয়া তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কেউ সুবহানাল্লাহ আলাদা বলুক আর একসাথে বলুক, যদি কেউ বলে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ফাঁকা জায়গা, তার জন্য নেকি দিয়ে ভর্তি হবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সারা দিনের মধ্যে 1টা মিনিট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে পারি না। নামাজের পরে যাই হোক একটু যারা মুসল্লি আছে কম বেশি আমরা তারা পড়ি, আকসার যারা আছে পড়ি না। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন নাকি আব্বা? ভাইরা আমার শোনান, বিশ্বনবী আমার জানিয়ে দিলেন মুসাফির হালাতি দুনিয়ার জমিনে তোমরা কাটিয়ে দাও। তাহলে মুসাফিরের কাজ কি? মাল সমগ্র যে প্রয়োজন এসেছি ওগুলো বাপ নিয়ে নেওয়া, নেওয়ার পরে আমাদের গন্তব্য স্থানে পৌঁছে যাওয়া, সেই দিকের জন্য রওনা হওয়া। 3 নম্বরে বিশ্বনবী ওমরকে উপদেশ দিচ্ছে, ওমর শোনা শোনা ওয়াদুত নাফসাকা ফিল মাউত। ওমর শোনো, সর্বক্ষণ তুমি মৃত্যুকে স্মরণ করবে, কারণ কেননা এনি টাইম মৃত্যু কিন্তু এসে যেতে পারে। বিষয় কি? হাদিস দেখেছি, কারণ কিন্তু এই আমি হাদিসের ব্যাখ্যা দিতে দিতে আমার যে মূল পয়েন্ট আমি সেদিকে এসেছি। আচ্ছা, বিশ্বনবী ওমরকে উপদেশ দিলেন কটা? 3টে। 1 নম্বর উপদেশ দিয়েছেন, শুনে নেন, দুনিয়ার জমিনে গরিব হালাতে কাটিয়ে দাও। 2 নম্বর ওমর ভালো করে শুনে নাও, মুসাফির হালাতে দুনিয়ার জমিনে কাটিয়ে দাও। 3 নম্বর ওমর তুমি ভালো করে শোনো, সর্বক্ষণ মৃত্যুকে তুমি বেশি বেশি স্মরণ করো। কারণ ভাইরা আমার শুনুন, একটা মানুষের পৃথিবী থেকে একবারে পরিসমাপ্তি ঘটে মৃত্যুর মাধ্যমে, এরপরে সে পরীক্ষার সম্মুখীন কিন্তু হয়ে যায়। সুতরাং মৃত্যুকে স্মরণ করে দুনিয়ার জমিন থেকে ঈমান আমলটা তৈরি করে নাও। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। শুনবা দেখে নেন বাপ 21 পারা নাম্বার 17 আয়াত নাম্বার 35 সূরার নাম আম্বিয়া। মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিয়েছেন, শুনুন, এই দুনিয়াটা হলো পরীক্ষার কেন্দ্র। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ভালো এবং মন্দ দিয়ে বান্দা তোমাকে পরীক্ষা করব। ওয়া ইলাইনা তুরজাউন, আর আমার কাছে তোমাদেরকে এরপরে কিন্তু ফিরে আসা লাগবে।